আসসালামু আলাইকুম। আজকে আমরা BSRM.com এর হেডার এবং ফুটার ক্লোন করা শিখব। তো এটা করার জন্য আমরা প্রথমেই আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসব। সেখান থেকে আমরা একটা ফ্রি থিম দিয়ে করব। সেজন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। সেটা প্লাগইনে যাচ্ছি। থিমে গিয়ে আমরা থিম নিব। নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। তো এটা একটা পপুলার থিম এবং ফ্রি থিম। আমরা হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল করে দিব। একই সাথে যে নেসেসারি প্লাগইনগুলো লাগে সেগুলো আমরা অ্যাড করে নিচ্ছি। তো প্রথমেই আমরা আমাদের এলিমেন্টর লাগবেই। তো আমরা এলিমেন্টরটাকে একটু সার্চ করে ইনস্টল করে নিচ্ছি। থিমটা ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে একটু অ্যাক্টিভেট করে নেই। এলিমেন্টরে চলে আসছে এলিমেন্টর। এরপরে পাশাপাশি আমরা অ্যাজ ইউজুয়াল যে প্লাগইনগুলো ব্যবহার করি সেগুলো আমরা একটু সার্চ করে নেই। আপনি আমাদের এলিমেন্টর প্রো প্লাগইনটা টেপ প্রো -বিডি থেকে নিয়ে নেবেন। ডুপ্লিকেট পেজ নিয়ে নিচ্ছি। এরপরে কিছু ক্লাসিক এডিটর আমরা সবসময় যেটা ব্যবহার করি, তো এইগুলো নিয়ে নিচ্ছি আমি। ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট। তো এরপরে যখন যেটা লাগবে আমরা অ্যাড করে নিব, সমস্যা নেই। তো আপাতত আমরা প্লাগইনগুলো দেখে আসি। ইনস্টল হচ্ছে। অলরেডি আমাদের প্লাগইনগুলো চলে আসছে, আমরা এগুলোকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখন এলিমেন্টর প্রোটা আমাদের লাগবে, সেজন্য আমরা অলরেডি ডেপ্রো থেকে ডাউনলোড করেছি, আমরা এখন সেটা ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য আপলোড প্লাগইনে যাব। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, এটাকে একটু এক্সট্রাক্ট করে নিচ্ছি। এখান থেকে এলিমেন্টর প্রো লেটেস্ট ভার্সনটা, এটা আপলোড হতে থাকুক। এর মধ্যে আমরা হ্যালো এলিমেন্টর থিম ইনস্টল করলে আমাদের হ্যালো নামে একটা ফাংশন ইনেবল হবে। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। তো এই সেটিংসে এসে আমরা যেটা করবো, স্ট্রাকচার অ্যান্ড লেআউট থেকে ডিজেবল থিম হেডার অ্যান্ড ফুটার, থিম থেকে যে হেডার এবং ফুটার আসে সেটাকে আমরা ডিজেবল করে দেব। একই সাথে পেজ টাইটেলটাকেও হাইড করে রাখবো। শুধু এতটুকু। প্লাগইন ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। আমাদের নেসেসারি যা লাগে অলরেডি আমাদের ইনস্টল করা হয়েছে। এখন আমরা BSRM এই সাইটটাকে পূরণ করবো। আচ্ছা, আমরা একটা পেজ তৈরি করে নিই যাতে আমরা লিঙ্কিং করতে পারি। অ্যাড পেজ, সাপোজ BSRM পেজ। এটা আমরা আমাদের সেটিংসে লিঙ্কিং করে দিচ্ছি যে এটাই হোম পেজ হবে। একই সাথে আমাদের প্রয়োজনীয় যে মেনুগুলো আছে এগুলো আমরা একটু অলরেডি অ্যাড করে নিই। আমি অ্যাড করে নিচ্ছি। মেনু অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। এখানে এসে আমরা মেনু একটা নাম দিব, সাপোজ ডেস্কটপ হেডার মেনু। এটা হেডারে থাকবে। একই সাথে আমরা ফুটারও কয়েকটা মেনু, যেহেতু আমরা ফুটারও ডিজাইন করব, ফুটারও কয়েকটা মেনু আছে, যেমন ইউজফুল লিঙ্কস, এই নামে কয়েকটা মেনুগুলো তৈরি করে নিচ্ছি। এরপরে শর্টকাটস, আগে নামগুলো আমি তৈরি করে নিচ্ছি। দুটা। এখন আমরা চলে যাব ডেস্কটপ হেডার মেনুতে। ডেস্কটপ হেডার মেনু সিলেক্ট। এখন আমরা এখানে মেনুগুলো তৈরি করে নেব। সাপোজ প্রথমটা হচ্ছে এরকম একটা আইকন দিয়েছে, আমরা সেটা নেওয়ার জন্য হোম আইকন টেক্সট
সার্চ করবো, এখান থেকে আমরা একটা হোম সিম্বল নিয়ে আসবো। সাপোজ এটাই নিচ্ছি, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে, এখানে এসে পেস্ট করে দিচ্ছি অ্যাড টু মেনু। তো আমি এর মধ্যে সব মেনুগুলো অ্যাড করে নিচ্ছি। তো আমি অলরেডি মেনুগুলো অ্যাড করে নিয়েছি, আপনারা একইভাবে মেনুগুলো অ্যাড করে নেবেন। আমরা এখন যেটা করব সেটা হেডার তৈরি করব। হেডার তৈরি করার জন্য আমাদেরকে সচরাচর টেমপ্লেটস থেকে আমরা অলরেডি এলিমেন্টের পুরোটা, হ্যাঁ ওকে। তো এলিমেন্টরের কিছু নতুন আপডেট এসেছে, যার কারণে আমি একটু পজ করেছিলাম। এলিমেন্টরের নতুন আপডেটে আপনি সরাসরি এলিমেন্টর থেকে এডিটরে গেলে অনেক অপশন পাবেন। তো আমরা থিম বিল্ডারে চলে যাব, যেহেতু আমরা একটা হেডার তৈরি করব, সেই জন্য হেডারে ক্লিক করব এবং হেডার থেকে আমরা সরাসরি, অলরেডি আমার একটা এটা ড্রাফট করা ছিল, আমি এটা আমি ড্রাফট করে দিচ্ছি, মানে ডিলিট করে দিচ্ছি, নতুন একটা অ্যাড করে নিচ্ছি। তো আপনাদেরও নতুন ইন্টারফেস আসতে পারে, নতুন ইন্টারফেস আসলে এভাবেই চলে আসবে। তো আমরা এখান থেকে নতুন করে একটা হেডারের জন্য যে স্ট্রাকচার দরকার সেটা নিয়ে নিব। আমরা বিএসআরএম যেহেতু ফলো করছি, তো আমাদের প্রথমেই দেখতে পাচ্ছি যে উপরে একটা টপ হেডার আছে, তার নিচে বিএসআরএম আছে। আমরা টপ হেডারটা রাখছি না, আমরা শুধু বিএসআরএম এই পার্টটা রাখছি। এখানে হচ্ছে লোগো, আর ডান দিকে হচ্ছে মেনু, তার পাশে হচ্ছে সার্চ আইকন। তো আমরা যেটা করব, প্রথমে এই ফ্লেক্স বক্স নিয়ে, এই ফ্লেক্স বক্সটা আমরা দেখতে পাচ্ছি যে এই কোণা থেকে কোণা পুরোটাই অংশ জুড়ে এই হেডের অংশটা আছে, অর্থাৎ ফুল উইডে আছে। তো ফুল উইডে করার জন্য আমাদেরকে এটা ফুল উইড সিলেক্ট করতে হবে। কন্ডিশনটা হচ্ছে আমার পুরো এন্টায়ার সাইট, মানে পুরো সাইটে হবে, এই জন্য এন্টায়ার সাইট হবে। তো আমরা মার্জিন প্যাডিং ছেড়ে নিচ্ছি। একই সাথে আমরা যেটা সবসময় করে থাকি, একটা কন্টেইনার বেশি নিয়ে নিচ্ছি। কন্টেইনার একটা লাগবেই, এই কন্টেইনারের ভিতরে আমরা সমস্ত কন্টেইনার নিয়ে কাজ করি। তো এখানে দেখতে পাচ্ছি বামে ইমেজ মানে লোগো, ডানে মেনু। তো আমরাও তাই করবো, সেই জন্য আগে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। কন্টেইনারটাকে আমরা মার্জিন প্যাডিং ছেড়ে দিচ্ছি, এইটার ভিতরে আমরা দুটো করবো। তো সেটা করার জন্য আমরা একটা কন্টেইনার নিচ্ছি, একটা, এটাকে আমরা দুই ভাগ করবো। মার্জিন প্যাডিংটা একটু ছেড়ে নিচ্ছি, এটা মার্জিন প্যাডিং ছেড়ে নিচ্ছি। একই সাথে এটাকে আমরা ডিরেকশনটা বলে দিলাম লেফট টু রাইট। প্রথম কন্টেইনার যেটা, এই কন্টেইনারটাকে বলে দিলাম যে তুমি বেশি লাগবে না, তোমার 30% হলেই হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু পুরোটাই 1200 পিক্সেল চাচ্ছি, তো সেই জন্য আগে থেকে আমরা একটু লেআউটটা সাইট সেটিংসে যাব, সেখান থেকে লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে 1280 পিক্সেল করে দিব, সেভ চেঞ্জেস করব। এরপরে সরাসরি জাস্ট একবার রিফ্রেশ দিব। তো এখান থেকে রিফ্রেশ দিব। এখন কন্টেইনারটা দেখি সবই 1280 পিক্সেলে আছে। তো আমরা এটাকে 30%, এখানে আমাদের ইমেজ রাখবো, ইমেজ রাখছি। এটাকে ফুল করে এটাকে আমরা ইমেজটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আমি সেটা দিয়ে দিই। পাশে আমাদের মেনু লাগবে, আমরা মেনু, আমরা এখানে কয়েকটা মেনু দেখতে পাচ্ছি, ওয়ার্ডপ্রেস মেনু, তারপর আরো কয়েকটা মেনু আছে। তো আমরা সরাসরি এখানে যে নতুন একটা মেনু চলে আসছে, এই মেনুটা নিয়ে কাজ করবো। যেহেতু আমরা মেগা মেনু করবো, সেই জন্য আমরা এই মেনুটা, একটু খেয়াল রাখবেন, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু, একটা হচ্ছে মেনু। তা আমরা এই মেনুটা নিব। এই মেনুটাতে এসে আপনারা এখান থেকে বলে দিতে পারেন কি কি মেনু লাগবে। তো আমি একটু মেনুগুলো অ্যাড করে নিচ্ছি, ততক্ষণ একটু পজ করে রাখছি। আমি অলরেডি অনেকগুলো মেনু অ্যাড করে নিয়েছি। তো পাশাপাশি যেহেতু আমাদের একটা সার্চ আইকন থাকবে, তো আমরা কন্ট্রোল প্রেস করে এখানে আমরা টাইটেলটাকে কিছু একটা ছিল ওটাকে ডিলিট করে সরাসরি আইকন থেকে আমরা এটাকে আইকন লাইব্রেরি থেকে সার্চ
সার্চ আইকনটা নিব, ইনসার্ট করে দিব, পাবলিশ করে দিচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, লোগোটাকে একটু ঠিকঠাক করতে হবে। সাপোজ এটা আমার এতটুকু হলে হচ্ছে 50%। আর আমরা এটার যে এই দুটোর যে প্যারেন্ট সেটাকে ধরে আমরা এটাকে মিডিলে নিয়ে আসবো। তো মিডিলে নিয়ে আসার জন্য আমরা এইভাবে নিয়ে আসলাম। পাশাপাশি এখন এটাকে আমরা একটু সাইজ বাড়িয়ে দিতে পারি, নর্মাল সাইজ থেকে পারি, কমিয়ে দেখতে পারি। 18 পিক্সেল ঠিক আছে। তো আমরা পুরো কন্টেইনারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো এই ইমেজের সাথে আমাদের একটু লিঙ্ক করে দিতে হবে যে আমরা থেকে কাস্টম ইউআরএল, এখান থেকে আমরা হোম পেজ, এটা সাইট ইউআরএল, এটা রেখে দিলাম। তো আমরা এখানে হোভারের জন্য মেনুগুলো ধরে হোভারটা একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ কিছুটা গ্রিন টাইপের দিলাম, গ্রিন হবে। তো এখন আমাদের এই মেনুগুলোকে মেগা মেনু করতে হলে একই সাথে আমরা চাইলে ট্যাবলেট ভার্সন বা মোবাইল ভার্সন, এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন যেভাবে আগে ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছে সেভাবেই। আমি আপাতত ডেস্কটপটা করে যাচ্ছি। আমরা সাপোজ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমাদের যদি আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাই, কোম্পানি আমরা রাখিনি, রাখতে পারি কোম্পানি। তাহলে মোটামুটি আমাদের 18টা বেশি হয়ে গেছে, এটাকে একটু কমিয়ে 17তে নিয়ে আসছি। আর এরপরে যেটা করবো, তাহলে কোম্পানির আওতায় এদের কোম্পানিতে গেলে অ্যাবাউট আস, ভিশন মিশন এগুলো আছে। তো আমরা ওইরকম একটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য ড্রপ ডাউন কন্টেন্ট নামে যে ফাংশনটা আছে এটাকে ইনেবল করে দিব। এটাকে ইনেবল করলে আপনি কোম্পানির জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এইখানকার আপনি মেগা মেনুটা কি হবে সেটা অ্যারেঞ্জ করার জন্য ফাংশন পাবেন। আমরা সেটাই করবো, এটার একটু আমরা স্পেসিংটা কমিয়ে নিই। অথবা আপনারা চাইলে এটা যেহেতু 30 ছিল এটাকে আরো একটু কমাইতে পারি, কারণ আমাদের এত দূর লাগতেছে না। 25। আর যেহেতু একদম কাছাকাছি আছে আমরা এটা একটু মার্জিন এবং প্যাডিংটা বাড়িয়ে নিই। প্যাডিংটা করে দিলাম 5, 10 দিচ্ছি, বটমেও 10 দিচ্ছি। এটার গ্যাপটা একটু ডিস্টেন্স কমিয়ে দেব। read horizontal height position স্টার্টই থাকুক, এভাবে হোভার করলেই অ্যানিমেশন ফিড ইন, হালকা একটু অ্যানিমেশন দিচ্ছি 500 মিলিসেকেন্ড additional স্কোরটা ডিসেবল। স্পেস বিটুইন আইটেমটাকে আমরা কতটুকু কমিয়ে দিতে পারি, চাইলে -5 কমিয়ে দিতে পারেন। তো আমি -5 দিলাম। আমরা কোম্পানিতে ক্লিক করলে আমাদের এখানে নতুন মেগা মেনু তৈরি করার অপশন আসবে। তাহলে আমরা যেটা করবো, জাস্ট একটা ফ্লেক্স বক্স নিব। তো এই ফ্লেক্স বক্সটা আইটেম 1, তো আইটেম 1টাকে আমরা মার্জিন প্যাডিং ছেড়ে দিলাম, কন্টেইনারটার মার্জিন প্যাডিং ছেড়ে দিলাম।
এখানে আমরা নতুন নতুন অপশনগুলো নেব। তাহলে এটার ভিতরে আমরা একটা কন্টেইনার নেই, যাতে ভাগ করতে পারি, কারণ আমরা যখন হোভার করতেছি তখন দেখা যাচ্ছে এই ডান দিকে বাম দিকে একটা ইমেজ, মাঝখানে একটা মেনু, ডান দিকে একটা মেনু। তাহলে আমরাও তাই করি, তিনটা অংশ নিয়ে নেব, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এদের প্যারেন্টকে ধরলাম, লেআউট থেকে লেফট টু রাইট করে দিলাম। ডান দিকে আমাদের একটা ইমেজ লাগবে, তো আমরা একটা ইমেজ নিচ্ছি। sorry, item a container. এখানে আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা একটু রিফ্রেশ করে নিই। আপনাদেরও যদি এরকম হয় তাহলে একটু রিফ্রেশ করে নেবেন। তাহলে আমরা এখান থেকে যেটা দিব ইমেজ, ইমেজ দিচ্ছি। ইমেজটাকে একটু ডাউনলোড করে নিই আমাদের, ইমেজ অ্যাড্রেস করে নিচ্ছি। এরপরে হচ্ছে about us, তো আমরা এখানে যেটা করবো মেনু নিয়ে আসি। আচ্ছা, যেহেতু আমরা একটা মেনু নিয়ে আসবো, যদি ওয়ার্ডপ্রেস মেনুটাই নিয়ে আসতে পারি, তবে এটাকে আমরা হরাইজন্টাল না লিখে ভার্টিক্যাল রাখবো। এটা আমরা নিজেদের মতো করে ডিজাইন করে নিব। আর এই কন্টেইনারটাকে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি বাম দিকে একটা লম্বা একটা দাগ আছে, আমরা সেটা দেওয়ার জন্য মানে বর্ডার দিব। দেওয়ার জন্য আমরা এই কলমটা ধরে আমরা সেখানে বর্ডারে চলে যাব, সলিড করব, পুরোটা না, শুধু লেফটে সাইড, লেফটে আমরা মোটামুটি 2 পিক্সেল নিচ্ছি। কালার দিব, আমরা যেমনটা হলুদ দিচ্ছি আপনারা চাইলে এরকম একটা হলুদ। আমরা একটু গ্রিন কালার দিই, যেহেতু আমাদের লোগোতে গ্রিন আছে, আমরা গ্রিন নিচ্ছি, দেখতে এরকম লাগবে। আপনারা চাইলে উপর থেকে একটু কমিয়ে দিতে পারেন মার্জিন প্যাডিং, 20। আমরা চাইলে পুরো কন্টেইনারের মার্জিন প্যাডিংটা দিতে পারি, সেটা ভালো হবে। এটা প্যারেন্ট কন্টেইনার, প্যারেন্ট কন্টেইনার ধরে আমরা উপর থেকে 20 পিক্সেল নামিয়ে দিচ্ছি। ইমেজটাকে আপনারা আপনাদের মতো করে একটু বড় ছোট করে নিতে পারেন। একটু বড় রেডিয়াস দিয়ে দিচ্ছি আমাদের মতো করে। ঠিক একইভাবে এটা আমরা কপি করে একই যে বিষয় যেটা আমরা এখানে রাখতে পারি। আমি না হয় এখানে একটু চেঞ্জ করে সাপোজ একটা শর্টকাট যদি এটা দিয়ে দিই, ব্যবহারের বিষয়টা আপনি পয়েন্টারটা আমরা আন্ডারলাইন সেটা না করে দিচ্ছি, তার শুধু জাস্ট ব্যবহার হবে এটাই। আর একটু আমি কমিয়ে নিয়ে স্পেসটা, প্যাডিংটা জিরো দিব, 20 দিয়ে, যেহেতু একটু গ্যাপ আছে। ভার্টিক্যাল প্যাডিংটা 10 দিলাম, তাহলে একইভাবে এখানে দিয়ে দিচ্ছি।
আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা একটু চেক করে দেখতে পাই কোম্পানি আমরা হোভার করতেছি তাহলে আমাদের এটা হোভার হচ্ছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, পুরোটাকে কালার দিইনি, এটা দিয়েছি শুধুমাত্র কন্টেইনার যে কারণে আমাদের এতটুকু আসতেছে, ফুল উইডটা আসতেছে না। তো ফুল উইডটা আসানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট পুরোটাকে ধরে আমরা এই কালার কোডটাই ব্যবহার করি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দিয়ে দিলাম। দেখে নিই, এই কন্টেনারে দিয়েছিলাম, এই কন্টেনারটাকে আমরা নাম করে দিচ্ছি। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, পুরো অংশ চলে গেছে। কারণ কোম্পানিতে ব্যবহার করলে আমরা যা দিয়েছিলাম মেগা মেনু সেটা চলে আসবে। ঠিক একইভাবে সবগুলো আপনি করবেন। এখন সার্চের ক্ষেত্রে আমরা যেটা করব, মেনুতে আসব, সার্চ আইকনটাতে আসব, এখানে এসে আমরা যে ড্রপ ডাউন কন্টেন্টটাকে ইনেবল করে দিব। ইনেবল করে দিলে জাস্ট ক্লিক করলে আমাদের সামনে একই অপশন আসবে। এখানেও আমরা তাই করব, যেভাবে আমরা প্রথমটা করলাম এটা করব। এটা হলো মার্জিন প্যাডিং, ঠিক আছে। আমরা জাস্ট এখানে এসে যেটা করব, এটা হচ্ছে সার্চ নামে যে উইজেট সেটাকে এনে ছেড়ে দেব। আর এটা বড় একটা সার্চ ওপেন হবে, যেহেতু এটা অনেক বড় মনে হচ্ছে সেহেতু আমরা এটাকে ছোট করার জন্য লেআউট থেকে পার্সেন্টেজটা 40 করে দিতে পারি। লেফট টু রাইট, এখানে মিডিল, সরি হলো কন্টেনারটা, এটাকে অ্যাডভান্স থেকে উইডটাকে আমরা কাস্টম করে 30 দিতে পারি অথবা 50 দিতে পারি। এটাকে আমরা বলে দিব যে তুমি লেফটে অথবা মিডিলে থাকবে, মিডিলেই রাখতেছি। আর সার্চের এটাকে আমরা একটু নিজেরা পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে নিতে পারি, স্টাইলে গিয়ে দেখি গ্যাপ বিটুইন, icon size, search field, একটু কন্টেনারটা ঠিক আছে, আমরা চেক করে দেখি। যদি ওভার করি তাহলে সার্চ অপশনটা আসবে। আপনাদের মতো আমরা রাইট সাইডে রাখতে পারি, সেটা হলে সুবিধা হয়। তাহলে আমরা তাই করি, এটাকে ধরে আমরা ইন্ডে পাঠিয়ে দিই। ইন্ডে আবার আমরা দেখতেছি যে লেফট থেকে একটু বামে আসলে ভালো হয়, তো সেই জন্য আমরা রাইটে 50 পিক্সেলে দিলাম। হ্যাঁ, এখানে আমরা সার্চ ক্লিক করলেই সার্চ চলে আসবে। যদি কোনো কারণে বড় মনে হয় আপনারা ইয়েলো পেন্সিল আছে সেখান থেকে করতে পারেন। আর এটার হাইটটা আমরা সরাসরি থেকে ম্যানেজমেন্ট টাইপোগ্রাফি, ঠিক আছে, ব্যাস প্যাটার্ন প্যাডিং আছে, রেডিয়াস, সার্চ স্পিডটা এরকমই আসবে। আমরা এটাকে ছোট বড় করতে চাইলে সেটিং গুলো একটু দেখতে হবে, একটু দেখে নেই।
আচ্ছা, আপনারা যদি এখান থেকে না হয় তাহলে আপনারা সরাসরি ইয়েলো পেন্সিল দিয়ে এটাকে একটু ছোট করে নিতে পারবেন। আমি এটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, পরবর্তীতে দেখা যাবে। জাস্ট হাইড করে এখানে যদি আপনার মনে হয় যে না, এই যে ড্রপ ডাউন যে আইকনটা আছে আপনারা চাচ্ছেন না, সেক্ষেত্রে ড্রপ ডাউন যে অ্যাক্টিভ আইকন আছে এটাকে আপনি নান করে দিবেন, আইকনটাকে অ্যাক্টিভ আইকনটাকে নান করে দিবেন। দেখে আসি অ্যাক্টিভ আইকন চলে আসতেছে। ড্রপ ডাউন কন্টেন্ট আইকন লাইব্রেরিতে সার্চ, ড্রপ ডাউন ইন্ডিকেটরটা নান করে দিবেন। ড্রপ ডাউন দরকার নেই, অ্যাক্টিভও দরকার নেই। তাহলে আপনার ড্রপ ডাউন আইকনটা কোথাও থাকবে না, জাস্ট হোভার করলেই কাজ হবে। যেমন এখানে হোভার করতেছি, এখানে হোভার করতেছি, সার্চ চলে আসতেছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আপনারা নিজেদের মতো করে প্যাডিং, ট্যাবলেট এবং মোবাইল ভার্সনের জন্য এটা শেষ করে ফেলবেন। এই হচ্ছে হেডার, এতটুকু হেডারটুকুই করেন। আর ফুটার তো এর যেভাবে প্রতিবারই দেখানো হয়েছে ফুটার ওইভাবেই করেন। যদি আটকে যান পরবর্তীতে আমরা না হয় আবার ওটা দেখাবো, তবে চেষ্টা করেন, কারণ বিগত ক্লাসগুলোতে আমরা বারবার ফুটার দেখিয়েছি, হেডার ফুটার। এটা নতুন হেডার সিস্টেম দেখালাম, ড্রপ ডাউন কীভাবে মেগা মেনু করতে হয়। আর ফুটার তো যেভাবে পিকাবোতে করেছেন, সাজগুজে করেছেন, সেইভাবে এখানে চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।